শীতকাল শুধুমাত্র বাঙালির জন্য একটা ঋতু বা একটা সময় নয়। এই শীতকাল বাঙালির জীবনে যেমন নিয়ে আসে প্রচুর খাওয়া দাওয়া হই হুল্লোড়, তার সাথে সাথে নিয়ে আসে ভ্রমণের প্রবল ইচ্ছা। আর এই শীতে সপ্তাহের শেষে দুদিনের ছুটিতে যদি আপনারা কাছে পিঠে কোথাও ঘুরে আসতে চান, তাও আবার খুব কম খরচায়, তাহলে অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখুন। এই ভিডিওতে থাকবে আপনার বাড়ির খুব কাছে এমন একটা জায়গার ডিটেলস যেটা আপনার খুবই ভালো লাগবে, এবং অবশ্যই এই ভিডিও দেখে যদি এই জায়গাটা আপনার পছন্দ হয় তাহলে সপ্তাহের শেষে একবার ঘুরে আসতে ভুলবেন না। কথা দিচ্ছি, এখানে ঘুরে আসতে আপনার পকেটে খুব একটা চাপ পড়বে না। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখুন, এবং অবশ্যই যদি আমাদের এই প্রয়াস, এই চেষ্টা, এই ব্লগ ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং তার সাথে সাথে বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই হাতিবাড়িতে, ঝাড়গ্রাম হাতিবাড়িতে সেকেন্ড এপিসোডে। তো আগের এপিসোডে আপনারা দেখলেন কিভাবে আমরা এই ঝাড়গ্রাম হাতিবাড়িতে এলাম, এবং হাতিবাড়ি রিট্রিটে আমাদের রুম বুক ছিল, যেটা ঠিক আমার পেছনে। এবং এসে এখানকার যে নদী, সেই নদীতে আমরা চান টান সারলাম। এবং এরপরে আজকের এই এপিসোডটাতে শুরু করব হচ্ছে আমরা আজকে দুপুরের লাঞ্চ দিয়ে। এবং এটাও বলে রাখি এর সাথে যে এইখানে যদি আপনারা 1300 থেকে 1400 টাকা দেন মাথা পিছু, যেটা নির্ভর করে সময়ের ওপর, যে আপনি কখন আসছেন, সিজনে বা সিজনের সময় বা অন্য কোনো সময় হলে সেই হিসাবে কিন্তু সেই মাথা পিছু দামটা এখানে ধার্য করা হয়। আমরা এসছি হচ্ছে 1300 টাকা পার হেডে, এবং এখানে ইনক্লুডিং থাকা এবং খাওয়া। তো এখানে হচ্ছে দুপুরের লাঞ্চ, বিকেলের টিফিন থাকবে একটা, রাতের ডিনার, আর পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট। তো একদম 4 বেলা খাবার দাবারের ব্যবস্থা রয়েছে। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন খাবার টেবিলে যাই আর গিয়ে দেখি আমাদের জন্য আজকে দুপুরে কি কি খাবার রয়েছে। ভাত, ডাল, আলু ভাজা, শাক এবং ফুলকপির তরকারি, ও তার সাথে অবশ্যই থাকবে নদীর মাছ। দেখুন, এক কথায় বলতে গেলে খাবারের তো কোনো রিভিউ হয় না, কিন্তু এই কথাটা অবশ্যই বলা যায় যে এখানের খাবারের কোয়ালিটি একদম ঘরোয়া, অর্থাৎ কম তেলে একদম সাধারণভাবে রান্না করা হয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল থেকে মাত্র 9 কিলোমিটার দূরে অবস্থিত ঝাড়গ্রামের ঝিল্লি পক্ষীরালয়তে। নামটা শুনেই বুঝতে পারছেন যে এখানে দেশ বিদেশের বিভিন্ন পাখির আনাগোনা লেগেই থাকে। শীতের দুপুরে এই ঝিল্লি পক্ষীরালয়ে এত অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরে রয়েছে, সেটা না গেলে হয়তো জানতেই পারতাম না। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে ঝিল্লি পাখিরালয়, আর এটা অবস্থিত গোপীবল্লভপুর 1 নম্বর ব্লক, ঝাড়গ্রামে। দেখতেই পাচ্ছেন কি শান্ত নিরিবিলি পরিবেশ, আর এইদিকে রয়েছে একটা ঝিল যেখানে কিন্তু প্রচুর পদ্মফুল ফুটে রয়েছে। আর এই পাখিরালয়তে যদি আপনারা আসেন তাহলে এখানে এসে কিন্তু আপনারা আপনাদের 2 চাকা বা 4 চাকাটাকে পার্কিং করতে পারবেন, এবং এখানে প্রবেশ মূল্য হচ্ছে 20 টাকা, এবং 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনারা এর ভেতরে যেতে পারবেন। তো চলুন এর ভেতরে যাওয়া যাক, আর কি আছে সেটা আপনাদেরকে দেখাবো। যদিও এই জায়গাটা অত্যন্ত মেনটেন্যান্সের অভাবে ভুগছে, এ কথা ঠিক, কিন্তু এই জায়গায় প্রকৃতি মা তার নিজের সৌন্দর্য দিয়ে একেবারে ভরিয়ে তুলেছে। এই ঝিল্লি পাখিরালয়ে ঘিরে রয়েছে একটি মস্ত বড় ঝিল, এবং এই ঝিলে চারিদিকে ফুটে রয়েছে শালুক ফুল, এবং তার মধ্যেই আনাগোনা দেশি বিদেশি নানান পাখি, এবং তার সাথেই মাঝে মাঝে দেখা মিলছে রাজহাঁসের। এক কথায় সব মিলিয়ে এক অতি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আপনি এখানে গেলে দেখতে পাবেন। মর্নিং গুড মর্নিং। এই হাতিবাড়িতে যারা আসবেন এখন তাদেরকে একটা কথা জানিয়ে রাখি যে কলকাতায় বসে হয়তো আপনাকে এখনও রাত্রিবেলা পাখা চালাতে হচ্ছে, বা এখনও হয়তো দিনে এসি চালাতে হচ্ছে, ফ্যান চালাতে হচ্ছে, কিন্তু এই হাতিবাড়িতে কিন্তু এখন একদম আমাদের কলকাতায় ডিসেম্বর মাসে যেরকম ঠান্ডা থাকে সেই ঠান্ডা এখানে
অলরেডি পড়ে গেছে, সেই জন্য দেখতে পাচ্ছেন গলায় একটা মাফলার জড়িয়ে রাখতে হয়েছে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে সকালবেলা একদম এতটাই ঠান্ডা যে একদম হাড় কাঁপুনি ঠান্ডা যেটাকে বলে, সেটা কিন্তু সকালবেলা এই হাতিবাড়িতে এই নভেম্বর মাসের শুরুতেই আমরা পাচ্ছি। এবং আর কিছুদিনের মধ্যে হয়তো এখানে একদম হাড় কাঁপানো ঠান্ডা যেটা বলে সেটা আপনারা পাবেন। আমরা যে হোটেলে রয়েছি তার একদম পেছন দিকেই এইরকম ধানের ক্ষেত রয়েছে, আর ধানের ক্ষেতের সাইডে যে আল থাকে সেই আল ধরে হাঁটার যে একটা ব্যাপার, সেটা শুধুমাত্র গ্রামের মানুষেরা রিলেট করতে পারছেন, শহরের মানুষেরা হয়তো জানেনও না যে এই আল ধরে হাঁটার ব্যাপারটা কি। আর এটা কিন্তু একটা চাইল্ডহুড মেমোরিজ, যারা যারা গ্রাম থেকে শহরে এসছেন, কাজ করেছেন, সেখানেই থাকেন, তারাও কিন্তু এখানে এসে তাদের সেই চাইল্ডহুড মেমোরিজটাকে আবার এনজয় করতে পারবেন, আবার অনুভব করতে পারবেন। এই হোমস্টের বাইরেটা যতটা সুন্দর, এই হোমস্টের ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর। আগের এপিসোডে আমরা এই হোমস্টের প্রত্যেকটা ঘর আপনাদেরকে দেখিয়েছিলাম, আর এই এপিসোডে আপনাদেরকে দেখাবো ড্রয়িং রুমে বসে আপনারা এই হোমস্টেতে বই পর্যন্ত পড়তে পারবেন, এবং আপনাদের জন্য অনেক বই কিন্তু এখানে রাখা রয়েছে। শুধুমাত্র তাই নয়, এখানে কিন্তু বসে আড্ডা দেওয়ার জন্য একটা বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে। এক কথায় বলা যেতে পারে একটা অত্যন্ত সুন্দর ব্যবস্থা কিন্তু এই হোমস্টের ভেতরে আপনারা পাবেন। সকালবেলা লুচি, তরকারি, ডিম এবং রসগোল্লা দিয়ে ব্রেকফাস্ট সারার পর আমরা বেরিয়ে পড়লাম এই ঝাড়গ্রাম হাতিবাড়িকে আরেকটু এক্সপ্লোর করব বলে। আর তারপরেই ঘটলো এই ঘটনাটা। মাঝে মাঝে বলে না, ভুল রাস্তাও ঠিক জায়গায় পৌঁছে দেয়, ঠিক সেরকমই একটা ভুল রাস্তায় ঢুকে এই মুহূর্তে একটা জায়গায় এসছি। মুখে বলবো না সেই জায়গাটায় কি আছে, তোমাদেরকে জাস্ট ভিডিওতে দেখাবো সেই জায়গাটা কতটা সুন্দর। বলো যে এই যে এখানে তুমি এলে, এসে যে থাকলে কেমন লাগলো? তো ভালো লাগলো, ভালো এক্সপিরিয়েন্স। এটা একটা ফালতু, এইটা হচ্ছে মানে সবাই বলে এটা মানে দেখো এক্সাক্ট ভালো বলো, এটা বলো। এক্সাক্ট বলছি। আরে মাথায় কি একটা অদ্ভুত টুপি এটা হলো, টুপি খুললো, টুপি মাথায় বলো। ভালো লেগেছে, এত সুন্দর আরে পরিবেশ। কি ভালো লেগেছে? মানে আমি আসবো না করছিলাম, আর জায়গাটা খুব ভালো, ভালো লেগেছে, পরিবেশ ভালো লেগেছে, লোকজন ঠিকঠাক আছে এবং তাকিয়ে থাকে না। এটা হয় না বাইরে থেকে লোক গেলে তোমার তাকিয়ে থাকে অন্য লোক। ভালো কি লাগলো, বেশি ভালোটা কি লেগেছে? ভালো লেগেছে এই নদীটা, সুন্দর নদী। খাওয়া দাওয়া তো খুবই ভালো, একটুখানি প্রবলেম আছে, বাট দ্যাট ইজ মাইনর। আর ইংলিশে বলতে হবে। ঝাড়গ্রামকে বিদায় জানানোর আগে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেল থেকে মাত্র কয়েক মিনিট দূরে অবস্থিত একটি অতি প্রাচীন শিব মন্দিরে। সেই শিব মন্দিরে গিয়ে দেখলাম যে সেই মন্দিরে আজও গ্রামের মানুষ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পুজো করেন, এবং সেই মন্দিরের অবস্থা দেখে মনে হলো যে আজও সেখানকার মানুষ সযত্নে সেই মন্দিরকে রক্ষণাবেক্ষণ করে রেখেছেন। শিব ও শম্ভু মহাদেবের কাছে প্রার্থনা করলাম যে এই ঝাড়গ্রাম যেন এরকমই প্রাকৃতিক সৌন্দর্যে সারা জীবন ভরপুর হয়ে থাকে। এবার পালা ঝাড়গ্রামকে বিদায় জানানোর। এই ঝাড়গ্রাম হাতিবাড়ি সম্বন্ধে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেই প্রশ্ন জানাতে ভুলবেন না। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের যতটা সম্ভব সঠিক উত্তর দেওয়ার। আর আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে কোনো নতুন একটা ব্লগে।
কোনো নতুন একটা জায়গা নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।